আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে একটি সাবডোমেইন তৈরি করতে হয়। সাবডোমেইন তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের সিপ্যানেলে লগ ইন করতে হবে। আহ, আমি আমার সিপ্যানেলে লগ ইন করে রাখছি আগে থেকে। আপনারা আপনাদের সিপ্যানেলটায় লগ ইন করে রাখবেন। দেন ওখানে আপনারা ক্লিক করবেন সার্চে। সার্চে ক্লিক করে আপনারা লিখবেন সাবডোমেইন, লেখলেই আসবে, অথবা আমরা একটু নিচে স্ক্রল করব। দেন ওখানে ডোমেইনস এর ভিতরেই সাবডোমেইনস লেখা আছে, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো একটা সাবডোমেইন লেখার সেকশন। আমরা ওখানে আমাদের যেটা সাবডোমেইন দিব বা যেটা নাম দিব সেটাই লিখবো আর কি। যে আমি জাস্ট ঠিকানা দিলাম, যে কোনো একটা টেক্সট দিলাম, ধরো টিএক্সটি দিলাম। এটা সাবডোমেইন হয় না, আমি জাস্ট দেখাবার জন্য আর কি। আপনাদের যে কোনো নাম দিলেই হবে। জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমাদের সাবডোমেইন ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি এখানে আমরা সাবডোমেইন দেখি নিচে যে টিএক্সটি নামে সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের সাবডোমেইন তৈরি করা যেহেতু শেষ হয়ে গেছে, আমরা এবার এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট সফটাকুলাস অ্যাপ ইনস্টলার দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো। এখানে যদি আমরা সফটাকুলাস অ্যাপ ইনস্টলারে ক্লিক দেই, তাহলেই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো। অথবা আমরা যদি সিপ্যানেলের হোমে যাই, দেন আমরা একটু নিচে যাব। যাওয়ার পর আমরা সফটওয়্যার, যে সফটওয়্যারের আন্ডারে আমরা দেখতে পাবো ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা যেহেতু আমাদের যে এই সার্টিফিকেটটা আসছে ইনেবল, তাই আমরা এটা আর পরিবর্তন করতেছি না। আমরা এখান থেকে যে আমরা যে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব সেই ডোমেইনটা সিলেক্ট করে দিব। এখন ডিফল্ট ভাবে দেওয়া আছে যে আমাদের মেইন ডোমেইনটা। এখান থেকে আমরা সিলেক্ট করব যে আমরা একটু আগে যে সাবডোমেইন তৈরি করেছি টিএক্সটি নামের, এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই আমাদের মতো করে এই নামটা দিব অ্যাডমিন। এখানে অ্যাডমিন জাস্ট দেওয়া আছে, আমি সেটাই রাখতেছি। পাসওয়ার্ডও যেটা আছে দেওয়া সেটাই রাখতেছি, কারণ ওইটা তো ব্যবহার করা হবে না। সো এটাই থাক। আপনারা আপনাদের মতো করে এটা দিয়ে আপনারা লগ ইন করতে হবে। যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন ওই পাসওয়ার্ড দিয়ে আর ওই ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে। সো এটা আপনারা দিবেন যাতে আপনারা সেভ রাখেন যেটা দিবেন। এন্ড আমরা যে ইনফরমেশন গুলা দিবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বা ওয়ার্ডপ্রেস লগ ইন করার জন্য, যে ইনফরমেশন গুলা আমাদের দিবে, কোন মেইলে দিবে, এই মেইলটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন আমি এই মেইলটা দিয়ে দিচ্ছি, এই মেইলটা দিয়ে দিচ্ছি, এই মেইলে আমার সব ইনফরমেশন আসবে। দেন আমরা ইনস্টলে ক্লিক করব। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখন ইনস্টল হয়ে যাবে। আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন যদি দেখি আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের ওয়ার্ডপ্রেসটা সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। এটা একটা ডিফল্ট ভাবে একটা থিম ইনস্টল অ্যাক্টিভ থাকে, আমাদের থিমও আছে। এখন আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা, যে সাবডোমেইনের আন্ডারে যে ওয়েবসাইটটা করতেছি, এটা এনেবল হয়ে গেছে। এখন আমরা বাকি কাজগুলো শুরু করতে পারি।